আজকে আমি চলে এসেছি সকালবেলা একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি মুরগির খোপ থেকে ডিম নেবো, তোমরা কিন্তু ইচ্ছা করলে দোকান থেকেও ডিমটা নিয়ে আসতে পারো। চলো আগে ডিমটা নিয়ে আসি আর দেখি মুরগির খোপে কয়টা ডিম আছে, সে কয়টা ডিম দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু খুব সহজেই করতে পারো আর খুব হেলদি। আজকে আমি এই ব্রেকফাস্টটা তেল ছাড়া তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে ডিমটা নিয়ে আসি। বন্ধুরা দেখো, মুরগির খোপের উপরে কিন্তু অনেকগুলো ডিম পেড়েছে। আজকে 3 দিন ধরে ডিমগুলো তোলা হয়নি। ডিমগুলো নিয়ে নিচ্ছি। দেখো আজকে এখানে দেখো 9খানা ডিম পেয়েছি। চলো এই ডিমগুলো দিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। আর খুব সহজেই কিন্তু তোমরা একবার দেখলে করতে পারো। এটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো আগে ডিমটা নিয়ে আমি রান্নাঘরে যাচ্ছি। আমি রান্নাঘরে চলে এসেছি। উনানটা ধরিয়ে দিয়েছি, আগে কড়াইটা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম 1 গ্লাস। আর 1 গ্লাস জল দেবো, একটু জলটা বেশি দিলে তাহলে ভালো হবে। এখানে আমি 2 গ্লাস জল দিলাম। এবার জলটা ভালো করে গরম হতে থাক। এর মধ্যে আমি ডিমটা রেডি করে নিচ্ছি। এবার ডিমগুলো আমি ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা ডিমটা ভালো করে ধুয়ে নিও, না ভাঙার সময় মুরগির খোপ থেকে এনেছে তো ভাঙার সময় নোংরা পড়তে পারে। আমি সবকটা ডিম এইভাবে ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি 6টা বাটি নিয়েছি। প্রথমে এই বাটি 6টা করে নিচ্ছি, পরে 3টে বাটি দিয়ে আবার রেডি করে নেব। এবার এই বাটিগুলির মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো তেল ব্যবহার করব না, এর জন্য নিচে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর তোমরা ইচ্ছে করলে এর মধ্যে একটুখানি তেল মাখিয়েও নিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার কাছে এইভাবেই মনে হচ্ছে বেশি সুবিধা হবে। এবার আমি ডিমগুলো এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে দিলে কিন্তু একটা ডিমেরও কুসুম ভাঙবে না। আমরা দোকান থেকে ডিমটা আনলো খুব সাবধানে কিন্তু ভাঙবে, যাতে কুসুমটা না গলে যায়। বন্ধুরা এখানে সবকটা ডিম ভেঙে নিয়েছে। আর দেখো একটা ডিমেরও কিন্তু কুসুমটা কিন্তু গলে যায়নি। দেখেছো, এইভাবে তোমরা কিন্তু সাবধানে একটু ভাঙবে, যাতে কুসুমটা গলে না যায়। এখানে দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি যে ডিমগুলো ভেঙে রেখেছিলাম, ডিমগুলো একটা একটা করে আমি দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে ডিমটা দিয়ে দিলাম। সবকটা ডিম দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি বেশি জাল দেবো না, অল্প জালে এইভাবে ঢাকা দিয়ে রাখলাম, চাপা ঢাকা। 5 মিনিট পর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। ডিমটা সেদ্ধ হতে হতে এরকম একটা বাটি নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে আমি জল নিয়ে নিলাম একটু। এর মধ্যে 1/2 চামচ লবণ নিলাম। লবণটা আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে তেল ছাড়া যে এত সুন্দরভাবে করা যায়, আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না। দেখো জলের সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ওইদিকে আমার ডিমটা কিন্তু 5 মিনিট হয়ে গিয়েছে। ঢাকনিটা তুলে নিলাম। আর ডিমগুলি দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু। এবার আমি ডিমটা এরকম হাতা দিয়ে একটা একটা করে তুলে নিচ্ছি। হাতা দিয়ে তুলে আমি লবণ জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ডিমগুলো নিয়ে দেখো আমি এবার লবণ জলের মধ্যে নিয়ে নিচ্ছি। সকালবেলা খুব তাড়াতাড়ির সময় এইভাবে কিন্তু ডিম পোস্ট করে খেতে পারেন। আর খুব সহজ এই রেসিপিটা। এবার এই লবণ জল থেকে আমি ডিমটা তুলে নিচ্ছি। দেখো এইভাবে করে নিলে কিন্তু ডিমটা খুব সুন্দর হয়। সবকটা ডিমই তুলে নিয়েছি। আর ডিমগুলো দেখো খুব সুন্দর হয়েছে। কিন্তু এইভাবে জল পোস্ট করে কিন্তু ব্রেকফাস্টে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এর উপর দিয়ে আমি অল্প বিট লবণ ছড়িয়ে দিলাম। আর একটুখানি আমি গোলমরিচ ছড়িয়ে দিলাম। বিট লবণ ও গোলমরিচ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।